ইতিহাস সাক্ষ্য দেয়, আল্লাহ রাসূলের সাহাবীদের জীবনী থেকে জানা যায় আল্লাহ রাসূলের কত সাহাবী এই মজবুত ঈমান আনতে গিয়ে আবু জাহলের জুলুমের শিকার হয়েছে। এমন জুলুম নির্যাতন যেখানে নিজের জীবন পর্যন্ত বিলিয়ে দিতে হয়েছে। হাত পা কেটে নিয়েছে, চোখ তুলে নিয়েছে, অঙ্গ বিকলাঙ্গ করে দিয়েছে। এরপরও আল্লাহ রাসূলের আদর্শ থেকে সাহাবায়ে কেরামদেরকে সরাতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাসূলের একজন প্রিয় সাহাবী হযরত ইয়াসা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ পরিবারের যিনি অন্যতম একজন সাহাবী, হযরত ইয়াসার দ্বীনের জন্য শহীদ হয়েছেন। তার স্ত্রী হযরত সুমাইয়া দ্বীনের জন্য শহীদ হয়েছেন। কলিজার টুকরা সন্তান আম্মার বিন ইয়াসার তিনিও কিন্তু দ্বীনের জন্য শহীদ হয়েছেন। ঠিক না বেটা? হযরত ইয়াসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ এবং তার রাসূলের প্রতি যখন দৃঢ় ঈমান আনয়ন করলেন, মক্কার কাফের বেঈমানেরা প্রিয় রাসূলের সাহাবীকে তারা গ্রেফতার করে নিয়ে চলে গেল মরুভূমির পাথর ঘেরা পরিবেশ, কণ্টকাকীর্ণ পরিবেশে নির্জন প্রান্তরে তাকে ধরে নিয়ে চলে গেল। মক্কার কাফির বেঈমানেরা, পত্তলিকেরা, মুশরিকেরা রাসূলুল্লাহ প্রিয় সাহাবীকে ডাক দিয়ে বলেন, ও রাসূলুল্লাহর সাহাবী ইয়াসা, আমরা তোমাকে এখানে নিয়ে এসেছি কিছু জিজ্ঞাসাবাদ করার জন্য। আমরা শুনতে পেয়েছি তুমি নাকি আমাদের মূর্তি পূজাগুলো ত্যাগ করে দিয়া আল্লাহ এবং রাসূলের প্রতি, মুহাম্মাদের প্রতি ঈমান এনে তুমি মুসলমান হয়েছো। হযরত ইয়াসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, হ্যাঁ, আমি আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান এনে মুসলমান হয়েছি। আমি পৌত্তলিকতাকে পরিহার করেছি, মূর্তি পূজাগুলোকে আমি ছেড়ে দিয়েছি। আমি আল্লাহর প্রতি, রাসূলের প্রতি ঈমান এনে দৃঢ় ঈমান এনে মুসলমান হয়ে গেছি। কাফের বেঈমানেরা বলল, ও ইয়াসার, তোমাকে ওই ঈমানের পথ ত্যাগ করতে হবে। এই মুহূর্তে আল্লাহ এবং রাসূলের পথ ত্যাগ করে আমাদের পৈতৃক ধর্মে মূর্তি পূজায়, পৌত্তলিকতায় তোমার ফিরে আসতে হবে। তোমার অভিমতটা কি? এবার রাসূলের সাহাবী বলেন, আমার জীবন যদি চলে যায় এরপরও আমি আল্লাহ এবং রাসূলের পথ থেকে ফিরে আসব না। আমার জীবন চলে যাবে, আমি ফিরে আসবো। কাফির বেঈমানেরা বলল, ও ইয়াসা, শোনো, আমরা নিছক তোমাকে জিজ্ঞাসাবাদ করার জন্য এখানে ধরে আনি নাই। আমরা তোমার জীবনটা কেড়ে নিব, আমরা তোমাকে মেরে ফেলবো। তোমার জীবনের প্রতি তোমার কি কোনো মায়া হয় না? রাসূলের সাহাবী বললেন, যখন আমি আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান এনেছি তখন থেকেই আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার কুরবানি সবকিছু আমি আল্লাহর জন্য প্রস্তুত রেখে দিয়েছি। তিনি আমার জীবন দিতে পারেন, তিনি আমার মৃত্যু দিতে পারেন। সুতরাং ওই জীবন মরণের ভয় আমি করি না। আল্লাহর প্রতি ঈমান আনতে গিয়ে যদি আমার মরণ হয় তাহলে ওই মরণটা হবে ইসলামের জন্য, রাসূলের জন্য। শহীদের মৃত্যু হয়ে যাবে, আর শহীদের মৃত্যু পিপিলিকায় কামড়ানোর যন্ত্রণার মতো যন্ত্রণা হয়। শহীদেরা এপারে মৃত্যুবরণ করে চলে যায় ওপারে জান্নাত। শহীদেরা কবরে তারা মরে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তোমরা তাদেরকে মৃত বলো না। সুতরাং ওই আল্লাহর জন্য জীবন দিতে প্রস্তুত আছি, আর তোমরা ষড়যন্ত্র করো আমারে হত্যা করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কেমন পারেন আমার মৃত্যু দিতে, তিনি কেমন পারেন আমাকে জীবন দান করতে। অতএব আল্লাহর প্রতি ঈমান এনেছি, তোমাদের প্রস্তাবে আমি রাজি হতে পারি না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার কাফের বেঈমানেরা হযরত ইয়াসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুটি পায়ে দুটো রশি বেঁধে দিল। এই দুটো রশিকে তারা ঘোড়ার পায়ের সাথে বেঁধে দিয়া কাফির বেঈমানেরা দুইটা ঘোড়াকে দুই দিকে ছোটাতে শুরু করলো। আবার প্রিয় ভাইয়েরা, প্রিয় রাজশাহীর তানোরবাসী ভাইয়েরা, একটু কান লাগান। যখন দুইটা ঘোড়া দুই দিকে ছুটতে শুরু করলো, জীবন্ত মানুষ রাসূলুল্লাহর প্রিয় সাহাবী হযরত ইয়াসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দুটো পা দুই দিকে
চলে গেল। জীবন্ত মানুষ করাত দিয়ে চিরলে যেমন দুই টুকরো হয়ে যায়, ঠিক ওই রকম দুইটা পা দুই দিকে চলে যায়। শরীরের মাঝখান থেকে আস্তে করে চিটতে শুরু করে, রক্ত ফিনকে দিয়ে চলে যায়। কত যন্ত্রণা হয়, কত ব্যথা হয়। এরপরেও ওই মৃত্যু শহীদী মৃত্যুকে আলিঙ্গন করেছেন। আল্লাহ এবং রাসূলের প্রতি দৃঢ় ঈমান আনতে গিয়া কোন বাতিলের কাছে মাথা নত করেনি। এমনকি নিজের দুই দেহ কাঠামো দুই টুকরা হয়ে ছেড়ে দুইটা ভাগ হয়ে চলে গেছে। নিজের প্রাণ প্রদীপটা নিভে গেছে, আল্লাহ রাস্তায় শহীদ হয়ে চলে গেছে, কিন্তু কোন জালিমের কাছে মাথা নত করে নাই। আমার একটি স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার কথা বলতে গিয়ে মরণ যেন হয়। বলুন আমিন। আমি অটুট যেন থাকতে পারি আল কোরআনের পথে, ধৈর্য নিয়ে রাখতে পারি দিন কায়েমের পথে। তুমি শক্তি দিও, সাহস দিও ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার কথা বলতে গিয়ে মরণ যেন হয়। লিল্লাহি তাকবীর। কিছুটা জমতেছে নাকি? আসেন আস্তে আস্তে ভাবে চলে যান, কারণ খেলার মাঠ প্রস্তুত হচ্ছে। প্রধান বক্তা আমার বাপজান আসে, খালি খেলেই যাবে। কে বলেন ঠিক না? আমার প্রিয় ভাইরা, মজবুত ঈমান আনতে হবে। আপনারা কি আমার আলোচনা বুঝতেছেন? ঈমানটাকে মজবুত করতে হবে, নড়বড়ে করলে হবে না। কোরআনের হক কথা বলার কারণে মসজিদের মিম্বার থেকে আপনার চাকরি চলে যেতে পারে কিনা? এমন বহু জালেম আছে। এই যে গতকালকেরই কথা, কোরআনের হক কথা বলার জন্য একজন ইমামকে মসজিদের মধ্যে জুতার মালা পরাইছে কিছু জালিমরা। ফেসবুক খুলে দেখেন, এগুলো ভাসতেছে। আপনি যদি ইসলামের জন্য সঠিক কথা বলেন, এখনো জালিমেরা আছে, ইসলামের দুশমনেরা আছে, তা কখনোই মেনে নেবে না। কথা বলে ঠিক কেন মুসলমানেরা? কিন্তু কোন জালিমের চক্রাঙ্গানিকে ভয় করে আল্লাহ এবং রাসূলের প্রতি দৃঢ় ঈমানদার কখনো কথা বলবে না। কি বলেন ঠিক না? কারণ মুমিন তো তার জান এবং মাল আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছে। কিসের বিনিময়ে? আর আসতে বলে জান্নাতের বিনিময়ে। এই কথাটাও আপনারা জোরে বলতে পারলেন না? এই সাইডের লোকজন কথা বলতেছেন না। মুমিনদের জান এবং মাল আল্লাহ কিনে নিয়েছেন, বিনিময়ে কি দিবেন? সকলে একটু আওয়াজ দিয়ে বলেন তো, বিনিময়ে কি দিবেন? জান্নাত। তো জান্নাতের সম্মান মর্যাদা তো অনেক বেশি, জান্নাতের দাম অনেক বেশি। সে জান্নাত দামি জায়গা পেতে আপনাকে মজবুত ঈমানের পরিচয় দিতে হবে। কি বলেন ঠিক না ঠিক? ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতের মধ্যে একটা চাবুক রাখার জায়গাটুকুর মূল্য এই পৃথিবীতে আসমান জমিন ওয়া মা বাইনাহুমা এবং এত দুভাইয়ের মধ্যে যত সম্পদ আছে সমস্ত সম্পদ বিক্রি করে দিল, জান্নাতের মধ্যে চাবুক রাখার জায়গাটুকুর মূল্য হবে না। মিয়া সাহেব, আপনারা এত দামি জান্নাত দিবেন, খালি হালুয়া রুটি খায়? শরীর থেকে রক্ত ছড়াবেন না, আপনার অর্জিত অর্থ দিনের জন্য খরচ করবেন না, আল্লাহ এবং রাসূলের প্রতি মজবুত ঈমানের অধিকারী হবেন না, আর আপনি খালি 16 হাত জিহ্বা বের করে থাকবেন, ওরে আমার হাবা গুবা, ওই মুখে বাতাসা খাবা। আমার প্রিয় ভাইয়েরা, লক্ষ্য করুন, খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিনের পরের পুঁজিটা বলছেন মজবুত। এই তিজারায় ব্যবসা করতে চাইলে তোমাদের যে সমস্ত পুঁজির প্রয়োজন, নাম্বার 1, আল্লাহর প্রতি দৃঢ় ঈমান আনয়ন করতে হবে। দুনিয়ার কোনো কিছুর জন্য আল্লাহর বিধান থেকে মুখ ফিরিয়ে নেওয়া যাবে না। নাম্বার 2,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দৃঢ় ঈমান আনয়ন করতে হবে। আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনার অর্থ হলো আল্লাহর রাসূল পৃথিবীতে যে কাজগুলো তিনি করেছেন আল্লাহর জন্য, ওই কাজগুলো আমাদের করা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ বিনির্মাণ করার জন্য তিনি দাওয়াতি কাজ করেছেন, মানুষের মাঝে তিনি ইসলামের মহান আদর্শ তিনি প্রচার করেছেন। পৌত্তলিক সমাজে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের দাওয়াত তিনি পেশ করেছেন। সুতরাং আমরা যদি রাসূলের প্রতি দৃঢ় ঈমানদার হই, তাহলে রাসূলের এই আনিত কাজের আঞ্জাম এখন আপনাকে আমাকে দিতে হবে। কি বলেন ঠিক কিনা? প্রিয় নবীজি এতিমদেরকে ভালোবেসেছেন, অন্যের হক আদায়ের জন্য সচেষ্ট হয়েছেন। আমার নবীজি ন্যায় বিচার করেছেন। ন্যায় বিচার করতে গিয়ে তিনি বলেছেন, আমার কন্যা ফাতিমা যদি চুরি করতো আর প্রমাণিত হতো, আমি নবী তার হাত কেটে দিতাম, কন্যা বলে তার দিকে তাকাতাম না। এই আদর্শগুলো আমাদের ভিতরে নিয়ে আসতে হবে। কথা বলেন ঠিক না বা ঠিক? প্রিয় ভাই আমার লক্ষ্য করুন, খেয়াল করুন। সুতরাং আল্লাহ রাসূল পৃথিবীতে যে কাজগুলো করেছেন, সমাজ বিনির্মাণের কাজগুলো করেছেন, আল্লাহ রাসূলের প্রতি একজন দৃঢ় ঈমানদার অবশ্যই এই কাজগুলো দুনিয়াতে করবে। যদি কেউ না করে তাহলে আল্লাহ রাসূলের প্রতি তার দৃঢ় ঈমান থাকলো না। কথা বলেন ঠিক না বা ঠিক? এরপরের পুঁজি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরপরের পুঁজিটা হলো যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের পথে সংগ্রাম করবে, জিহাদ করবে, প্রাণান্তকর প্রচেষ্টা চালাবে। জিহাদ মানে কাটাকাটি মারামারি নয়, জিহাদ মানে রক্তপাত ঘটানো নয়, জিহাদ মানে প্রাণান্তকর প্রচেষ্টা। তার মানে যেই সমাজে আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধান প্রতিষ্ঠা নাই, আল্লাহর বিধান রাসূলের আদর্শ যেখানে প্রতিষ্ঠিত নাই, ওই সমাজে আল্লাহর আইন এবং রাসূলের আদর্শ বাস্তবায়ন করার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা চালানোর নাম হলো জিহাদ। কি বলেন ঠিক না বেটি? সুতরাং এই জিহাদ পরিচালনা করতে হবে। আল্লাহ বলছেন যারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, সম্পদ দিয়ে, জীবন দিয়ে তোমরা আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে, তোমাদের সম্পদ দিয়ে, জীবন দিয়ে। আবার প্রিয় ভাইয়েরা, এই সম্পদ আর জীবন দিয়ে যারা আল্লাহ রাস্তায় সংগ্রাম করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামের আগুনটা হারাম করে দিবে। এখন আমরা যদি মাসে কিয়ানত হিসাবে 10 টাকা চাই, এমন অনেক মুসলমান আছে এত জোরে পকেটটা চেপে ধরবে যেন আর কিয়ামত হলো খুলবে না। আছে না? না ও ভাই, টাকা পয়সার কথা কইেন না, এমনি যা করি করবো ওগুলো কইেন না। আছে না? না সম্পদ দিতে হবে ইসলামের জন্য। আল্লাহ রাসূল তাবুকের যুদ্ধ অভিযানে যখন সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন, তোমরা এই জিহাদের জন্য সম্পদ দান করো, সাহাবারা পিছুটান নিয়েছিলেন। হ্যাঁ, সাহাবায়ে কেরামগণ তাদের সম্পদ দান করেছেন। নারীরা হাতের চুড়ি, গলার হার, কানের দুল, স্বর্ণের অলংকার তারা রাসূলুল্লাহর সামনে দান করে দিয়েছেন দিন বিজয়ের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবায়ে কেরামগণ ওটা করে দান করলেন। হযরতে আলী, হযরতে ওসমান, হযরতে ওমর, হযরতে আবু বকর তারা সকলেই দান করলেন, আর সাহাবায়ে কেরামগণ দান করলেন। আজকের দানের সময় রাসূলুল্লাহর সাহাবীরা দেখলেন হযরতে আবু বকর তিনি এক থলে গম একটা ছোট্ট ব্যাগের মধ্যে করে 2.5 কেজি বা 3 কেজি পরিমাণ হতে পারে অল্প পরিমাণ দান আল্লাহ রাসূলের কাছে তিনি নিয়ে আসলেন। অন্যান্য সাহাবায়ে কেরাম চিন্তা করলেন
দানের প্রতিযোগিতায় আবু বকরের চাইতে আমরা কোনোদিন এগিয়ে যেতে পারিনি। আজকের দানের ব্যাপারে হয়তো মনে হবে আমরা আবু বকরের চাইতে অনেক বেশি দান করেছি। সাহাবীদের মনের এই অবস্থা রাসূল বুঝতে পারলেন। আল্লাহ রাসূল তা প্রমাণ করার জন্য সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করেন, আলী তুমি কি দান করেছো? হযরত আলী বললেন, আমি এই পরিমাণ দান করেছি, এই পরিমাণ বাড়িতে রেখেছি। ওসমান তুমি কি পরিমাণ দান করেছো? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, এই পরিমাণ দিয়েছে, এই পরিমাণ বাসায় রেখে এসেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও একই জবাব দিলেন। এবার আল্লাহ রাসূল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকালেন। রাসূল দেখলেন আবু বকরের চোখে ছলছল করে পানি। নবীজি প্রশ্ন করলেন, আবু বকর তুমি আজকের জিহাদের ময়দানের জন্য কি পরিমাণ দান করেছো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকরের বাড়িতে পার্থিব সম্পদ বলতে যা কিছু ছিল সমস্ত সম্পদ আমি দিন বিজয়ের জন্য আপনার দরবারে দান করে দিয়েছি। এখন আবু বকরের বাড়িতে আল্লাহ এবং তার রাসূল ছাড়া আর কিছুই না। সুতরাং সম্পদ ইসলামের জন্য আগে খরচ করতে হবে। আগে যদি জীবন দেন সম্পদ খরচ করবেন কোন সময়? কি বলেন ঠিক কিনা? এজন্য আগে সম্পদ বিলিয়ে দিয়ে দিন বিজয়ের চেষ্টা করতে হবে। যদি সম্পদ বিলিয়ে দিয়ে দিন বিজয় করা সম্ভব না হয়, জীবন দেওয়ার যদি প্রয়োজন হয়, তখন সম্মুখ সমরে লড়াই করে এই প্রাণ প্রদীপটা আল্লাহর জন্য উৎসর্গ করতে হবে। কি বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক যুদ্ধের জন্য তিনি বের হলেন। এমন সময় একজন মহিলা দুগ্ধপোষ্য একজন শিশুকে নিয়ে রাসূলের দরবারে হাজির হয়ে গেলেন। রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জিহাদের ময়দানে যাবেন, আমার অনুরোধ হলো আমার এই কলিজার টুকরা দুগ্ধপোষ্য সন্তানকে আপনি একটু জিহাদের ময়দানে নিয়ে যান। ভালো করে শুনুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মহিলা রে, জিহাদের ময়দানে তো দুগ্ধপোষ্য সন্তানের যাবার তো কোনো প্রয়োজন নাই। কারণ জিহাদের ময়দান ওটা তো হাসি ঠাট্টার জায়গা নয়। বাতিলের সাথে সম্মুখ সমরে লড়াই করতে হবে। ওই জায়গায় তোমার দুধের সন্তানকে নিয়ে গিয়ে আমি কি করব? মেয়েটি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনের বড় স্বপ্ন সাত, আমি মরণের পর আল্লাহর দরবারে একজন শহীদের মা হিসাবে উঠতে চাই। আল্লাহ রাসূল বললেন, তা না হয় বুঝলাম, কিন্তু তোমার দুধের সন্তানকে যদি জিহাদের ময়দানে নিয়ে যায়, তাহলে তোমার সন্তানকে দেখাশোনা করার জন্য আমার আরো কিছু সৈন্য ওখানে নিয়োগ দেওয়া লাগবে। তার যুদ্ধের ময়দানে তো আমরা বিপদগ্রস্ত হয়ে যেতে পারি। কি করব তোমার এই সন্তানটাকে নিয়ে বুঝে আসে না। মেয়েটি হাউমাউ করে কান্না শুরু করলেন। ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হয়তো বুঝতে পারেননি, আমি আমার এই কলিজার টুকরা সন্তানের চাইতে আপনারে বড় বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ, আমি আপনারে বড় ভালোবাসি। রাসূল বললেন, তা নয় বুঝলাম, তুমি আমারে বেশি ভালোবাসো, কিন্তু তোমার দুধের সন্তানকে জিহাদের ময়দানে নিয়ে গিয়ে আমি কি করব? কেমনে তোমার এই সন্তানকে আমি সামলাবো? মেয়েটি বলে, ইয়া রাসূলুল্লাহ, জিহাদের ময়দানে আপনি যখন জিহাদ করার জন্য যাবেন, কাফির বেঈমানেরা দূর থেকে তীর মারবে আপনাকে হত্যা করার জন্য, তখন আমার এই দুধের সন্তানকে আপনি ঢাল হিসাবে ধরবেন, যেন কাফিরদের ছুড়ে আসা তীর আমার দুগ্ধপোষ্য সন্তানের কলিজা ভেদ করে চলে যায়, আর আপনি নবী যেন জিহাদের ময়দানে ভালো থাকে। ওই জিহাদের ময়দানে কাফির বেঈমানেরা সম্মুখ সমরে তলোয়ার দিয়ে আপনার হত্যা করার জন্য যখন চতুর্দিক থেকে আক্রমণ চালাবে,
আপনি তখন আমার এই সন্তানটাকে ঢাল হিসাবে সামনে ধরবেন। কাফির বেঈমানদের তলোয়ারের আঘাতে আমার সন্তান কেটে টুকরো টুকরো হয়ে যাবে, আমার সন্তান শহীদ হয়ে যাবে। আপনি নবী ভালো থাকবেন, আর আমার সন্তান দিনের জন্য শহীদ হয়ে যাবে। আমি একজন মা, কিয়ামতের দিন আল্লাহর সামনে শহীদের মা হিসাবে দাঁড়াইতে পারবো। চিৎকার দেয়া বলেন সুবহানাল্লাহ। কিন্তু মা রাসূলকে ভালোবেসেছেন, ইসলামের জন্য ওই সমস্ত নারীদের উদারতা, মনের সেই মানে আকুল এবং ব্যাকুলতা কেমন ছিল তা এখান থেকেই বোঝা যায়। কি বলেন ঠিক না? মজবুত ঈমান কারে বলে? আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে গিয়া ইসলামের ইতিহাসের সর্বপ্রথম জিহাদ হলো বদরের জিহাদ। আপনাদের মনে আছে এই বদরের প্রান্তর, এই জিহাদের ময়দানে সাহাবায়ে কেরামগণ তাদের ঈমানের মজবুতের প্রমাণ তারা দিয়েছেন। কথা বলেন ঠিক না বা ঠিক? নবদীক্ষিত মুসলমান তরুণ তাজা যুবকেরা ঈমান গ্রহণ করার পর মক্কায় কাফের বেঈমানেরা থাকতে দেয় নাই। মক্কা থেকে হিজরত করে তারা মদিনায় চলে গেছে। একটা বছর পার হয়ে গেছে, দ্বিতীয় হিজরিতে জিহাদের বিধান ফরজ করা হয়। দ্বিতীয় হিজরিতে পবিত্র মাহে রমাদান, রমজানের সিয়াম মুসলমানদের উপরে ফরজ করে দেওয়া হলো। আর এই সিয়াম ফরজ হবার পর 17ই রমাদান ঐতিহাসিক বদর প্রান্তরে মুসলমান আর কাফির বেঈমানদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ তৈরি হলো। ওই জিহাদের ময়দানে আমার রাসূলুল্লাহর সাহাবারা ছিলেন নবদীক্ষিত, প্রশিক্ষণহীন, তাদের অস্ত্র শস্ত্র তেমন কিছুই ছিল না। এমন অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের জন্য তিনি এইবার পুরস্কার ঘোষণা করলেন। যখন আবু জাহল মদিনায় মুসলমানদের শক্তি বৃদ্ধি দেখেছে, মুসলমানদেরকে দুনিয়া থেকে উৎখাত করার ষড়যন্ত্র করে নিয়া কাবার গিলাফ ধরে এইবার কেঁদে কেঁদে কাবার মালিককে বলেছে, কাবার মালিক, আমি বদরের প্রান্তরে আমরা জিহাদের জন্য, যুদ্ধের জন্য যাচ্ছি, মুহাম্মাদের সাথে যুদ্ধ হবে। মুহাম্মদ এবং আমাদের মধ্যে যে সঠিক পথ আছে তুমি তার বিজয় দিও। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াজ শুনতেছেন না মন অন্যদিকে? আবু জাহল মনে করেছিল আমরা কাবা ঘরের সম্মান করি, হাজীদের পানি পান করে, আশ্রয় দিয়ে, খাবার দিই, আমরাই সঠিক পথে আছি, আর মুহাম্মদ এসে নতুন ধর্মের কথা বলে, ও ভুল পথে আছে, এটা মনে করেছিল আবু জাহল। সেজন্যই দোয়া করে বলেছিল, আল্লাহ এই দুই দলের মধ্যে যে সঠিক পথ আছে তুমি বিজয় দিও। আল্লাহ বলতেছেন ঠিক আছে, তো দোয়াটা কবুল করলে ওখানে যায় দেয়। কথা বলে ঠিক কিনা? এক সপ্তাহ পূর্বে তারা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছে। রমজানের সিয়ামরত অবস্থায় সাহাবায়ে কেরামগণ 80 মাইল পথ পাড়ি দিয়েছে। মাত্র 5টা ঘোড়া, 6টা উট, 5টা ফুতরা ভাঙা তলোয়ার। যুদ্ধের অস্ত্র শস্ত্র তেমন নাই, কিন্তু আল্লাহর প্রতি তাদের ঈমানের মজবুতি আছে না নাই? কথা বলেন, মজবুতি আছে না নাই? এজন্য সিয়ামরত অবস্থায় কণ্ঠকাকীর্ণ পথ 80 মাইল পথ অতিক্রম করে তারা বদরের প্রান্তরে চলে গেলেন। এই কথাটা যত সহজে বললাম, আমি যখন ওই বদরের প্রান্তরে গেলাম, যাওয়ার সময় দেখলাম আহারে, এই কথাটা এত সহজে বলা গেল, রাসূলের সাহাবীদের জন্য এটা সহজ ছিল না। শুধু পাহাড় আর পাহাড়, আর তখন তো এরকম কোন পথের ব্যবস্থা ছিল না। কণ্ঠকাকীর্ণ পথ পাড়ি দিয়া আল্লাহ রাসূলের সাহাবারা কষ্ট করে সিয়ামরত অবস্থায় জিহাদের ময়দানে চলে গেলেন। আমার প্রিয় ভাইরা, এই জিহাদের ময়দানে যাবার পূর্বে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে এইবার শুভ সংবাদ দিয়েছেন দুইটা বিষয়ে। সাহাবারা শোনো, এই যুদ্ধের ময়দানে তোমরা যদি অংশগ্রহণ করতে পারো, আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবে। 2 নাম্বার পুরস্কার যেটা দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এমন জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন যে জান্নাতের বিশালতা আর প্রশস্ততা আসমান এবং জমিন বরাবর। একজন সাহাবী মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু,
তিনি সেই রাত্রিতে বিবাহ করেছেন, নববধূকে বাসর ঘরে রেখেছেন, ফুলসজ্জা রজনীতে প্রবেশ করবেন। কিন্তু সেই মুহূর্তেই মসজিদে নববীতে আজান হলো, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম। বলেন আল্লাহু আকবার। এখনকার যুবকেরা অনেকে ভুলেই বসেছে যে ফজরের নামাজে আস-সালাতু খায়রুম মিনান নাওম বলা হয়। এটা এখনকার বেশিরভাগ যুবক জানেই না। কি জন্য জানেন? সারা রাত মোবাইল টিপতে টিপতে, হ্যাঁ, একেবারে 3টা 4টার দিকে ঘুমায়, কখন যে আজান হয়ে যায় আর টের পায় না, কথা পায় না। অনেক যুবককে জিজ্ঞেস করলে হয়তো বলতে পারবে না যে এই শব্দটা নামাজের কোন আজানে দেয়। কে বলেন? মোবাইল আসিল, কে দোলা লাগিল, কোন কাজে মন কেন বসে না। কি বলেন? রাত 12টার পরে বন্ধু যখন ফোন করে, দু চোখেতে ঘুম আসে না। রাত 12টার পরে বন্ধু যখন ফোন করে, দু চোখেতে ঘুম আসে না। পরন কাপড় নাহি থাক, পেটে ভাত নাহি যাক, পরন কাপড় নাহি থাক, পেটে ভাত নাহি যাক, মোবাইল ছাড়া দিন চলে না। মোবাইল আসিল, কে দোলা লাগিল, কোন কাজে মন কেন বসে না। কি যুবকেরা, ঠিক আছে তো? আহারে, ফজরের আজান হয়ে গেল। হযরত মিকদাদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার স্ত্রীর সাথে বছর উদযাপন না করে ফজরের নামাজে হাজির হয়েছি। আপনি যে সংবাদ দিলেন, আমি আমার স্ত্রীর কাছে ফিরে যেতে চাই না। আপনি আমাকে বদরের যোদ্ধাদের তালিকার 1 নম্বরে নাম লিখে নিয়ে ওই বদরের যুদ্ধের ময়দানে নিয়ে যান। যতক্ষণ চোখের পাতা নড়বে, শরীরে রক্তের বিন্দু থাকবে, ততক্ষণ পর্যন্ত ইসলামের জন্য তলোয়ার চালাবো, 1 বিন্দু পিছপা হব না। জোরে বলেন আল্লাহু আকবার। মজবুত ঈমান নিয়ে ময়দানে কাজ করতে হবে। তাহলে এই 2টা কাজ করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা এবং জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত পাওয়া যাবে। কি বলেন, ঠিক না ঠিক? প্রিয় ভাইরা আমার, আল্লাহ বলেছেন যে যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটি তোমাদের জন্য কল্যাণকর নীতি, এটি তোমাদের জন্য ওই জাহান্নাম থেকে মুক্তি পাবার ব্যবসায়িক নীতি, যদি তোমরা তা বুঝতে পারো। সুবহানাল্লাহ। আর এই ব্যবসা করতে পারলেই আল্লাহ বলেছেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। বলেন আল্লাহু আকবার। আমার ছোট্ট ব্রেনে আমাকে সময় বেঁধে দেওয়া হয়েছে, আমি এই মুহূর্তে শেষ করতে চাচ্ছি ইনশাআল্লাহ। আমার ছোট্ট ব্রেনে কোরআনুল কারীমের যতটুকুন পড়া আছে তার মধ্য থেকে আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য বহু ইবাদতের সিস্টেম আল্লাহ জানায়া দিয়েছে। কিন্তু সেই ইবাদত করলে ডাইরেক্ট জান্নাতে চলে যাব, এমন একটা ইবাদতের কথাই বলা হয়েছে, সেইটা হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। কথা বলেন ঠিক কিনা? একটা ইবাদত, যে ইবাদত আপনি করতে পারলে, মজবুত ঈমান নিয়ে করতে পারলে, এই আন্দোলনের জিহাদ ফি সাবিলিল্লাহ প্রতিদান একটাই, সেটা হলো আল্লাহর জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জীবনের গুনাহ মাফ করবেন, আল্লাহ জান্নাত দিয়ে ধন্য করে দিবেন। আজকের এই স্বল্প সময়ের আলোচনায় সূরা আস-সাফের 10 এবং 11 নম্বর আয়াতকে সামনে রেখে যে কথাটুকুন বলেছি, তা আমি সহ আমরা সকলেই যেন আগামীতে বাংলাদেশের এই ময়দানে ভূমিকা সহ ঈমান সহকারে এই কথাগুলো বাস্তবায়ন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন সেই তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন।